আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে আজ দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যে আসে মোয়াল্লাহ রেখে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে পাঠাবো এমন দিলওয়ালে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সিজদা করিবে তুলে তুলে আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে বহু পুরনো গজল। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। জানা সে জানা সে শুনে চিৎকার, অদৃশ্য সেও জানা বলছে ডেকে। বলো আজ রাজো ধোকার, বলো আজ রাজো ধোকার, বলো আজ রাজো ধোকার, বলো আজ রাজো ধোকার। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। জানা সে জানা সে শুনে চিৎকার, অদৃশ্য সেও জানা বলছে ডেকে। বলো আজ রাজো ধোকার, বলো আজ রাজো ধোকার, বলো আজ রাজো ধোকার, বলো আজ রাজো ধোকার। জানা সে জানা সে জানা সে জানা সে জানা সে জানা সে বিপদের ঘন ঘটায় আজ দিকে দিকে আশায় রাখা যা ধূসর ফিকে। বিপদের ঘন ঘটায় আজ দিকে দিকে আশায় রাখা যা ধূসর ফিকে। দূর যোগাজ মানবতার
ইয়া নাফসি ইয়া নাফসি শুনে চিৎকার আরে শত জানা বলছে জেগে বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা ইয়া নাফসি 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 খনিকের রং ছড়ালা জহিনা শোকে দুঃখের সোনামি প্রভু দিয়েছে জেগে খনিকের রং ছড়ালা জহিনা শোকে দুঃখের সোনামি প্রভু দিয়েছে জেগে ইশারা সামনে এসো ইয়া নাফসি ইয়া নাফসি শুনে চিৎকার আরে শত জানা বলছে জেগে বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা টাইম নেই আর 11টা বাজে ওকে কত কলিজায় জড়িয়ে মায়া এই গজলটা অ্যাকচুয়ালি আমাদের এই দিককার গজল নয় এই গজলটা মেদিনীপুরে আপনারা হয়তো অনেকে জানেন প্রতাপপুর দরবার শরীফ বলে একটা জায়গা আছে প্রতাপপুর দরবার শরীফ আমাদের কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেল প্রতাপপুর দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আমাদের সৈয়দ খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজকে আমি এই মেদিনীপুরে মানে প্রতাপপুরে একটা প্রতিযোগিতায় যাই মানে বিরাট বড় একটা প্রতিযোগিতা হয় সেখানে আমি জাজমেন্ট থাকি বিরাট বড় একটা প্রতিযোগিতা বহু দূর দূর থেকে আপনার সবাই আসে প্রতিযোগিতায় সেখানে আমি জাজমেন্ট থাকি তো ওখানে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাইজান আমাদের প্রতাপপুর দরবার শরীফের সৈয়দ খালেদ হুজুর ইন্তেকাল হয়ে গেছে ওনার নিয়ে একটা গজল আপনাকে করতে হবে আমি ওখানে বসে লিখেছিলাম এই কত কলিজায় জড়িয়ে মায়া এবং ওখানেই গিয়েছিলাম তা ওখানে গিয়েছিলাম ওই একদিনে গিয়েছি একদিনেই গজল ভাইরাল হয়ে গেছে এত পরিমাণে মানুষ গজলটা পছন্দ করেছে আমাদের এই দিককার মানুষ তারা হয়তো প্রতাপপুরকে চিনতো না আলহামদুলিল্লাহ গজল থেকে হয়তো অনেকে চিনে গেছে সে প্রতাপপুর দরবার শরীফ যেখানেই যাই গজলটা ফরমাইশ করে আসুন ছোট করে সে গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করি আর কোনো রিকোয়েস্ট দেবেন না অনেকটা রাত হয়েছে অনেকক্ষণ থেকে গাইছি আমি এরপর কমিটি ভাইদের নিয়ে গজল বলে আমরা অনুষ্ঠানকে ইতি করব শেষ করবো ইনশাআল্লাহ দাও কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে কত কলিজায় জড়িয়ে মায়া
চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মোরে আমার সোনিয়া খালিদ গুজর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মোরে আমার সোনিয়া খালিদ গুজর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে চাচা প্রাণ প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি যায় সে মানুষ মনের মাঝে যায় চাচা প্রাণ প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি যায় সে মানুষ মনের মাঝে চোর চোর গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মোরে আমার সোনিয়া খালিদ গুজর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার কোথায় বাবা প্রেমিক গলি যায় নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার কোথায় বাবা প্রেমিক গলি যায় তুমি ছিলে মনের তরে দিছিলামের সুর গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মোরে আমার সোনিয়া খালিদ গুজর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে কোন গজলটি গাইবো ইসকাবি সাহেবের বলেন কি গজল ইসকাবি সাহেবের আজ দুঃখ নেব না খুশি নেব হ্যাঁ এটা এক ছন্দেই গেয়ে দেই চলো এই বাবা একটু দাও তো আজ দুঃখ নেব না খুশি নেব দেখে ইসকাবির গজল গাওয়ার আগে একটা কথা আমি বলি বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন জনাব এসকে হাবিব সাহেব একটু টোন দিও তোমাকে একটু জনাব এসকে হাবিব সাহেব বাংলা গজলকে প্রথম পশ্চিম বাংলায় নিয়ে আসে তার আগে উর্দুতে চলতো গজল আজকে সেই মানুষটা তার বয়স প্রায় 77 প্রায় 77-78 বছর বয়স হবে তার এখন তিনি বিছান শয্যা তিনি আর উঠতে পারেন না কথা বলতে পারেন না এসকে হাবিব সাহেব ঠিকভাবে কথা বলতে পারেন না অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা হয়ে গেছে তার গজলগুলো শুনে আমাদের মনে নয় আমাদের বাপ দাদা আমাদের দাদাদের আমলের মানুষ তিনি গেয়ে গেছেন ও সকিনা আর কেঁদো না ঘুমিয়ে যারে লাল আমার আজ দুঃখ নেব না খুশি নেব এসো সকলে মিলে বলি ঈদ মোবারক কত গজল যার গজল না চললে এরকম মাহফিল মনে হয় না গজল তো ছিল সেগুলো এখন জেনারেশন হিসেবে আমাদের গজল পরিবর্তন করতে হয় একটু ঝিকঝাক গজল না দিলে মানুষ আবার নিতে চায় না তবে গজল তো তানারা গেয়ে গেছেন তাই না যে গজল ছিল দাও
আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যে আসে মোয়াল্লা রেখে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে, পাঠাবো এমন দিলওয়ালে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সিজদা করিবে তুলে তুলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। বহু পুরনো গজল।